বারিফু আসসালামু আলাইকুম। বারিফু ভালো আছো? এই তোমার বয়স হয়েছে কত? বয়স 17। 17 হয়েছে? ঠান্ডা মাথায় উত্তর দিয়ে কিন্তু বুঝছো, এই 17 হয়েছে তো আবার দেখছাও। কারণ ঘটনা হয়েছে, তুমি আজকে থেকে অটো চালাবা না, তোমার চাকরি দিমু আমি। কথা কি বুঝছো? তুমি আজকে থেকে রাস্তায় অটো চালাইতে পারবা না, তোমার চাকরি দিমু। তুমি চাকরি করবা? চাকরি করবো। কে চাকরি করবা না? কে চাকরি করবা না? অর্থের সময়। কথাটা বোঝার চেষ্টা করো। এই গাড়িটা চালাইতে হইলে একটা ব্রেনের পাকার ব্যাপার আছে, কাঁচা ব্রেন পাকা ব্রেনের একটা ব্যাপার আছে। ওই বয়সটা তোমার এখনো হয় নাই। দেখো, তুমি জোরে টান দেবা, তোমার কিন্তু এমনি ডাক দিয়েছি ভালোবাসে, তুমি দিয়েছো টান, তুমি কিন্তু বোঝাই ভুল করছো। কথাটা বুঝছো? এইটাই হচ্ছে আমার কাট। কথা বোঝার চেষ্টা করবা। এই ধরো, এই ধরো, এইটা আমার কাট। ওই তোমার চাবি পাইছো? শোনো, এইটা তুমি এই নাম্বারে আমার লাগে যোগাযোগ করবা। তাই এতে তোমার ইনকাম কত? দাঁড়াও, আগে সাক্ষাৎকারটা দিয়ে যাও। এতে আমার যদি জমা লই, হ্যাঁ। এতে আমার 40-এর উপরে পড়ে যায়। ও, তোমার হাতে কি চুলকানি দেখছো? এই কিন্তু এরপরও কিন্তু তোমার হাত আমি ভালোবাসে জড়াই ধরছি। কি ধরছি না? কেন ধরছি কৌদি? কেন? তোমার আমি এটা পথ করে দিতে চাই, কারণ তোমার মতো বাচ্চারা এই রাস্তাঘাটে রিক্সা অটো চালাইয়া অ্যাক্সিডেন্ট পর অ্যাক্সিডেন্ট করে অনেক মা বাবার কোল খালি হয়ে যাইতে আছে। এমন অ্যাক্সিডেন্ট করো যে মনে করো মানুষের জীবন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তোমার মতো বয়সী পোলাফান এই অটো চালাইতে রাস্তায় নামতে পারবে না, চালাইতে দিমু না। দেখো, তোমার এই মোজ জাগে নাই, দেখো এই এদিক চাও, ওই যে মোজ জাগে নাই, তোমার দাড়ি জাগে নাই, তুমি কি রকম অটো লই নামছো কাউদিন? অটো চালাই 3 বছর, আর আমরা অটো চালাই। ও বারিফু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বারিফু ভালো আছো? আচ্ছা, এখন ঘটনা হয়েছে বারিফু, তোমার তো 18 বছর বয়স পূর্ণ হয় নাই। জি না। জি না, ঠিক আছে, সুন্দর তো একটা দিন ছেলে, তোমারই তো দরকার। যাই হোক, এখন তুমি যে এই অটো নিয়ে নামছো, আসলে তোমার কি সমস্যা? ওই পড়ালেখা অনেক চেষ্টা করছিল বাপাই, কিন্তু নিজেই করিনি, মানে নিজেই পড়ালেখা করিনি আমি। করো নাই? জি। এই জন্য অটো নিয়ে নামছো? ব্যবসা বাণিজ্য করতাম আগে, ব্যবসায় লস করার পর তার জন্য আর করিনি। করো নাই? আচ্ছা ঠিক আছে। বারিফু, এই মানি ব্যাগকার, মানি ব্যাগকার, তোমার নাম কি? মাসুদ। মাসুদ? জি। মাসুদ, আচ্ছা মাসুদ ভাই, তোমার আমি এটা চাকরি দিব, বুঝছো মাসুদ ভাই? ওই যে ওই বলছিল, ওই যে কাদের সাহেব বলছিল যে মাসুদ ভালো হয়ে যাও, তুমি কিন্তু সেই মাসুদ, ভাইরাল মাসুদ। কথা কি বুঝছো? তোমার ডায়লগ কিন্তু ভাইরাল, যে মাসুদ ভালো হয়ে যাও। এখন আমি তোমাকে বলতেছি যে মাসুদ, তুমি এই গাড়ি হ্যান্ডেল ছাড়িয়ে দাও। তুমি কি চাও যে তোমার মায়ের কোলটা খালি হয়ে যাক মাসুদ? জি না। তুমি কি চাও যে তোমার কারণে আর 10টা মায়ের কোল খালি হয়ে যাক মাসুদ? তুমি চাও না। চাও না। অতএব মাসুদ, এতদিন ডায়লগ চলছে, মাসুদ তুমি ভালো হয়ে যাও। আজকে হবে মাসুদ, তুমি এই গাড়ির হ্যান্ডেল ছাড়িয়ে দাও। কথা কি বুঝছো? বুঝছি। কিন্তু মাসুদ, তুমি 18 বছরের আগে গাড়ির হ্যান্ডেলটা ধরিও না, এটা তোমার কাছে অনুরোধ। কথা কি বুঝছো? তুমি এই বন্ধুকে সামনে কও যে গাড়ি তুমি আর চালাবা না 18 বছর পূর্ণ না হইলে। অনেক দুর্ঘটনা ঘটে, তুমি তো দেখছো হেঁটে হুলার কতবার দুর্ঘটনা ঘটছে। কি ভাই, জি জি। কত বড় দুর্ঘটনা ঘটছে আপনি বলেন ভাই? আমাদের এই দুঃখ কি ভাই, আপনি কি বলেন? এখন কথা হচ্ছে, আমরা একটা উদ্যোগ নিছি, যাদের বয়স 18 হয় নাই তাদেরকে আমরা চাকরি দিয়ে দেবো। ও ভাই, এরা তো বিপদে পড়েই নামছে, এরা তো আর বিপদ ছাড়া গাড়ির হ্যান্ডেল ধরে নাই, ধরছে বিপদে পড়েই ধরছে, পেটের ক্ষুদায় ধরছে। এই হ্যান্ডেল আমি তোমার চাকরি দিয়ে, তোমার হ্যান্ডেল আমি কাটিয়ে নেবো। 18 বছর পূর্ণ হবে, তুমি অটো লই নামবা। জানি তুমি অভাবের কারণেই তুমি নামছো। মাসুদ, তুমি কিন্তু অনেক ট্যালেন্ট ছেলে, তোমার চেহারা সুরত দেখো নায়কের মতো, বুঝছো? তোমাকে দিয়ে এই জাতি অনেক কিছু আশা করে, তুমি একটা দেশের সম্পদ। তুমি কেন এই অটো চালাইয়ে শেষ হয়ে যাবা? কও রাস্তাঘাটে, কও কয়দিন পর ঠ্যাং ভাঙিয়ে যাবে, কবে পঙ্গু হয়ে গেছে পোলা নাকি? অথচ তোমার দেখো চেহারা সুরাত, তোমার এই স্বাস্থ্য, বডি ফিগার, কুটিপুতি পোলাগো মতো। অনেক পোলা মানে এরকম নাই, দেখি চেহারাটা দেখি, দেখছি আউদি কি সুন্দর চেহারা। দেখেন বন্ধুরা, এত সুন্দর চেহারা ছেলে একটা অটোলই নামছে, কি কোন দুঃখে নামছে? অবশ্যই সংসারের তাড়নায় নামছে। দেখেন কি পরিস্থিতিটা বন্ধুরা, অল্প বয়স, এখন পর্যন্ত 18 বছর পূর্ণ হয় নাই। এই ছেলেকে আমরা চাকরি দেবো ইনশাল্লাহ, আমরা একটা উদ্যোগ নিছি, তুমি আমার সাথে যোগাযোগ করবা। তুমি এখন নিরিবিলি চালাই যাবা ইনশাল্লাহ। শোনো, আমি ইচ্ছা করলে তোমার চাবিটা নিয়ে দিতে পারতাম, বুঝছো? কিন্তু আমার চাবি নেমু কেন? আমার তো অধিকার নাই নেওয়ার। তুমি তো পেটের দায়ে নামছো। জি। তা তোমারে আমি হ্যান্ডেল কারিয়ে নেবো, তোমার চাকরি দিয়ে, তোমারে আমি কর্মসংস্থান করে দিয়ে আমি তোমার হ্যান্ডেল কারিয়ে নেবো। এটা মানবতার একটা সেবা করবো, বুঝছো?
এই সব কথা, কিন্তু তুমি অটো আর চালাবা না। আর এই ভিডিওটা সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ দেখবে, এটা থেকে মানুষ একটা শিক্ষা গ্রহণ করবে যে সারা বাংলাদেশে 18 বছরের ছেলে কোনো কেউ হ্যান্ডেল ধরবে না, বুঝছো? তুমি একটা বাচ্চা মানুষ, যদি 6 জন লোক তোমার অটোতে উঠে যদি তোমাকে এক জায়গায় নিয়ে যায়, নিয়ে যদি গুম করিয়ে তোমার অটোটা খাইয়ে ফেলা, তোমার কিছু করতে পারবা? কিছু করার নেই ভাই। তোমার জীবনও যাবে, অটোও যাবে, অটো আম যাবে, মানে সালাও যাবে, সব যাবে। বুঝি। অতএব তুমি জ্ঞানী লোক, তোমার লাগে আমি কথা বলে বুঝতে পারছি মাসুদ। হ্যাঁ, তোমার মাথায় যথেষ্ট জ্ঞান আছে ভাই। যাই হোক, আর কথা বাড়াবো না। মাসুদ, আসসালামু আলাইকুম, ঠিক আছে?